জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর শুরু হবে প্রচারের কাজ। এ বিষয়ে বিস্তারিত জানবো আমরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইমন, এ পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং জাকসু নির্বাচনকে ঘিরে আসলে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে কেমন পরিস্থিতি দেখছেন? যা কিছু জানেন সবকিছু আমাদের জানাবেন। অতসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য 276 জন মনোনয়নপত্র দাখিল করেছিল নির্বাচন কমিশন বরাবর। সেখান থেকে 271টি মনোনয়নপত্র বৈধভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং আজকের যে দিন সেই দিনে কিন্তু মনোনয়ন আজকের দিনে 4টা পর্যন্ত কিন্তু মনোনয়ন প্রত্যাহার করা যাবে। আমাদেরকে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগ পর্যন্ত যেটি জানিয়েছে যে এখন পর্যন্ত 7টি মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। বাকি যেই মনোনয়নগুলো সেগুলো হয়তো কেউ যদি মনোনয়ন প্রত্যাহারের কোনো বিষয় থাকে সেটি 4টা পর্যন্ত করতে পারবেন বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন। এছাড়া যদি সার্বিক পরিস্থিতির কথা বলি, যে নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা, এই ব্যবস্থা আমাদেরকে যেমন কি জানিয়েছে নির্বাচন কমিশন, যে নির্বাচনে এই জাকসু 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনকে যেন সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া যায় সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু এই যে নিরাপত্তার জন্য কিন্তু তারা তাগিদ দিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি যে সিসি ক্যামেরা স্থাপন থেকে শুরু করে যে কটি প্রবেশদ্বার রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবকটি কিন্তু কড়াকড়ি আরোপ করেছে যে সিকিউরিটি ব্যবস্থায়। আমরা দেখেছি যে আজকে যখন আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি তখনও কিন্তু যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টিকে এনশিওর করার চেষ্টা করছেন যে বহিরাগত কেউ এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন কিনা। এছাড়া কিন্তু আজকে ছাত্র দলের কিন্তু আজকে যে প্যানেল সেটি কিন্তু ঘোষণা করার কথা রয়েছে। এর আগে কিন্তু আগামীকাল থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরেই কিন্তু নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু প্রার্থীরা করতে পারবেন। তবে এখনো পর্যন্ত কিন্তু ছাত্রদল তাদের যে প্যানেল সেটি কিন্তু ঘোষণা করেনি। গতকালকে কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে আজকে কিন্তু ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করবেন। এছাড়া কিন্তু বাম সংগঠনগুলো কিন্তু এখনো পর্যন্ত তাদের যে প্যানেল সেটি কিন্তু ঘোষণা করেনি। আজকে তাদের যে প্যানেল সেটিও কিন্তু তারা ঘোষণা করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম যে মনোনয়ন যারা নিয়েছেন, গতকাল পর্যন্ত যে মনোনয়নের যে আপিল শুনানি ছিল, যে যারা এর আগে যে 276 জন মনোনয়নপত্র দিয়েছিলেন সেখানে থেকে যাচাই বাছাই শেষে 20 জনকে তারা অবৈধ ঘোষণা করেছিলেন। সেই 20টি মনোনয়নপত্র গতকালকে কিন্তু যাচাই বাছাই শেষে সেখান থেকে কিন্তু আবার 15টিকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই মিলে 271টি মনোনয়নপত্র কিন্তু এখন বৈধ রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু সুষ্ঠু রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এই নির্বাচনের যেই ডামাডোল যেটি শুরু হয়েছে, শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু আমাদের চোখে পড়েনি। এটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন। তো এই ছিল অতীশ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ খবর।